বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি এত সকাল সকাল? হয়েছে কি ম্যাডাম, ওই কাল সারা রাত জেগে আমি একটা নতুন ওষুধ আবিষ্কার করেছি, তো ভাবলাম এটা আপনার আব্বাকে একটু দিয়ে যাই। আচ্ছা বাবুরাই সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। আপনাকে আমার বাসায় চায়ের ইনভাইট করেছিলাম, আপনি আমার বাসায় আসবেন, আব্বার সাথে চা খাবেন, গল্প গুজব করবেন, তারপরে ভালোই ভালোই চলে যাবেন। আপনার কি কোনো প্রয়োজন ছিল এখানে ডাক্তারি বিদ্যা ফলানোর? না ম্যাডাম, সব কিছু ঠিকঠাক মতোই চলছিল, আপনার আব্বার সাথে আমার কথাবার্তাও হচ্ছিল, কিন্তু একসময় উনি আমার এই ডাক্তারি পেশাটাকে নিয়ে একটা সন্দেহ প্রকাশ করলেন। তাই ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ডাক্তারি পেশা কোনো সহজলভ্য পেশা নয়, আর আমার ওষুধের যে বিশেষ গুণাগুণ আছে, একটা শক্তি আছে, এটা ওনাকে জানানো দরকার। ডাক্তার হিসেবে অবশ্য আপনি এটা চাইতেই পারেন। তো আব্বাকে তো আপনি ওষুধ দিয়েছিলেন, তাই না? সে ওষুধ আব্বা খেয়েছে, খেয়ে যে কি রিয়াকশন হয়েছে কালকে তো দেখে গেছেন। তারপরে কেন নতুন করে আবার এগুলো করছেন বলেন তো আপনি আমাকে? না না ম্যাডাম, এইখানে কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছে। আর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন প্রত্যেকটা ওষুধের একটা অ্যাকশন রিয়াকশন আছে। আমার ওষুধ খেয়ে কিঞ্চিত তার রিয়াকশন রয়েছে, কিন্তু তার জন্য তো আমি একটা পাল্টা ওষুধ আবিষ্কার করেছি। আপনি এই ওষুধটা তাকে খাইয়ে দেন, দেখবেন আবার সব ঠিক হয়ে গেছে। আপনি কি কনফিডেন্ট যেটা খেলে উনি সুস্থ হয়ে উঠবেন? 100% অবশ্যই আমার এই ওষুধ কাজ করবে। ঠিক আছে, আপনি বসেন, আমি আব্বাকে ডেকে দিই। না, 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 ম্যাডাম, ওনার সাথে এখন দেখা করা ঠিক হবে না, ওনার মেজাজটা একটু করা তো। তার চেয়ে বরং এক কাজ করুন, আপনাকে আমি ওষুধটা দিই, আপনি ওনাকে দিয়ে দেন, 2-3 দিন পরে এসে আমি ওনার সাথে দেখা করে যাবো। উনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আমাকে অন্যভাবে চিনতে পারবে। ঠিক আছে, দিন ওষুধ দিন। এই নেন। কিভাবে খাবে? আগে নিয়মই ওনাকে সব বলা আছে, শুধু জাস্ট ওষুধটা বদল করে দিচ্ছি আর কি। আপনি শুধু ওষুধটা দিন। আচ্ছা বলবো। তাহলে হাসি ম্যাডাম। আব্বা তো দেখি খুব মজা করে খেলা দেখতেছো। খেলা দেখতেছি, তুই কিছু কবি নেই বলে কই আপনারা? না, এমতেই তোমার শরীর কেমন খোঁজ খবর লইতে আসছি। মান যাবে তোর ডাক্তার ওষুধ খাওয়ানোর পর থেকে যে খারাপ হয়েছে, খারাপই আছে। সমস্যা নাই, আজকে আর একটা ওষুধ খাওয়া লইবা, ঠিক হয়ে যাইবা। ভাবছি তো এই খেলাটা শেষ হলে ডাক্তারের কাছে যাবো। আবে মুসফিকাই বলটা তুই ছেড়ে দিলি বে। কোন ডাক্তারের কাছে যাইবা? আমি তো ওষুধ লই আসছি। লই আনছিস মানে? তুই কি ওষুধ লই আছিস? ওই যে আব্বা, পরশুদিন যে তুমি বাবার আলী ডাক্তারের ওষুধ খায়া অসুস্থ হয়ে গেলে না, সে তো আবার স্পেশাল ওষুধ তৈরি করছে তোমার ভালো অনেক লেগা। আবার তুই বাপরে হালার ওষুধ লই আইছস? আবে ওই ওষুধ খালি তো আমি মরে যাবো গা। আবে ওই আমার জীবনে যে তোর ওই বাবুরের ওষুধটাই বড় হয়েছে, আমি তোর আব্বা লাগি না। কি কইতাছিস তুই এগুলা? আব্বা আব্বা তুমি খামা খায় যে পেরেশান হ, সে তো তোমার ভালো করণে লেগে স্পেশাল ওষুধ তৈরি করছে। ওই আমি এই ওষুধ খাবো না, আমি এই ওষুধ খাবো না। এ কই হালাকে আবার আমার বাড়ির মধ্যে ঢুকছে নাকি? না না আব্বা, সে তো বাইতে ঢুকে নাই, সে দরজার উপরে খাড়া ওষুধ দুইটা আমার হাতে দিয়ে কইছে তুমি ভালো হইবা, এর বাদে সেই বাইতে আইব। ফালাই দে ফালাই দে। আবে তোর আম্পের আলা দিল না। দেখছো নি কাউন্টারটা দেখছো নি? Can't give that. Well, the right decision will be made, should be made. আবে আমার ওই চিলা জাম্পি সব তাহলে গরম হয়ে গেছে গা। ওই তুই আউট দিস না কেন? ওই আব্বা
তুমি এইবারের মতো খেয়ে দেখো আব্বা, আমি কনফিডেন্ট আব্বা। তুই কনফিডেন্ট হচ্ছিস কেমতে? আব্বা তোমার বুঝতে হইব, সে তো স্পেশালি তোমার ভালো অনেক লাগে ওষুধ তৈরি করছে। আর শুনো, ওই যে আমাকে লং মার্চের বাড়িওয়ালা চাচা আছে না, হে তো তার ওষুধ খেয়ে সুস্থ। তাহলে তুই আমার খাইবা করতেছস? হ আব্বা। হ্যাঁ, রাইখা যা। থ্যাংক ইউ আব্বা। কারণ ওই বাবর আলীর ওষুধ করলাম তোর কথা মতো আমি খাইতেছি। এই ওষুধে যদি আমার খারাপ কিছু হয়েছে তাহলে করলাম আমি লং মার্চ বন্ধ করে দেবো, কই দিতেছে ফাইনাল কথা। আব্বা আমি কনফিডেন্ট আব্বা। আবে ওই এটা কি করলি তুই? হ্যাঁ, এই বল না, তুই ধরা পারলি না? এই যে ভাই, এই যে ভাই শোনেন, আপনি কি এই জায়গায় থাকেন? জি। আপনি কিসের প্রতিভা? ওই ভাই আমি গান গাতি পারি। তা আপনারে তো ভাই চিন্তি, আপনি কি নতুন কোনো প্রতিভা ভাই? আরে না না, আমি কোনো প্রতিভা টতিভা না। আপনাকে এই প্রতিষ্ঠানে কি হয় কন্ত? ওই তো প্রতিভার চর্চা হয়, কেউ গান গায়, কেউ নাচে, কেউ অভিনয় করে। বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, আপনাকে এই জায়গায় কোনো মেয়ে প্রতিভা আছে? না ভাই, প্রতিভা নামে কোনো মেয়ে এনে থাকে না। আরে মানে কোনো মেয়ে আছে? মেয়ে তো মেয়ে খুঁজ দিয়েছেন আপনি? হ্যাঁ খুঁজতেছি, মেয়ে খুঁজতেছি। আছে? ভাই আপনার কথাবার্তা আমার সুবিধার মনে হচ্ছে না। থাকলেই থাকতে পারে, না থাকলে না থাকতে পারে, তাতে কি? আরে তাতে কি মানে? বাংলা কই বুঝেন না? আছে কি না একটা কন। আমি ভাই বুঝেছি, ভালো করে বুঝেছি। আপনি একটা কাজ করতে পারেন, ওই সামনে একটা মহিলা কলেজ আছে, তার সামনে যে দাঁড়া থাকেন। আসতে পারি? আসেন। জি। কে আপনি? আমি টাঙ্গাইল থেকে আইছি। ভালো কথা, কিছু বলবেন? হ্যাঁ, না মানে আচ্ছা, এটা তো প্রতিবাদের প্রতিষ্ঠান, তাই না? হ্যাঁ, আপনি কি কোনো প্রতিভা? না আচ্ছা আপা, এইখানকার প্রতিভা হইতে গেলে কি লাগে? ভেতরে প্রতিভা থাকতে হয়। আপনি কি বলতে চাচ্ছেন স্পষ্ট করে বলেন। ও আচ্ছা আপা, এইখানে ছেলে মেয়ে সবাই থাকতে পারে, তাই না? আচ্ছা, আপনার ইন্টেনশনটা ক্লিয়ার করেন তো। আপনি আসলে কি জানতে চান? না আপা, তাইলে আমি আপনাকে খুলেই বলি, আমি একজনে খুঁজতেছি। কাকে খুঁজছেন? মানে সে এক সময় নাটক করতো, তার মধ্যে ওই নাটকের প্রতিভাও ছিল। আপনাকে এটা তো প্রতিভা প্রতিষ্ঠান, তো ভাবলাম এই জায়গায় হয়তো পাওয়া যাবে। কি নাম তার? নাম বিউটি। বিউটি? তার সাথে আপনার কি সম্পর্ক? জি, ওয়াইফ। আপনার ওয়াইফকে আপনি খুঁজে বেড়াচ্ছেন, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি না। না মানে আসলে হয়েছে কি বাপা, একটা সমস্যা ছিল, মানে আমি এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। এখানে বিউটি নামে কেউ থাকে না। মানে এখানে কোনো মহিলা প্রতিভা থাকে না? মহিলা প্রতিভা থাকলে আপনার কি হবে? না, নাম বদলেও তো থাকতে পারে। না, এখানে কোনো মহিলা প্রতিভা থাকে না। ও মানে আপনি নিশ্চিত আপা? হ্যাঁ, আমি নিশ্চিত। এখন আপনি আসতে পারেন। জি। আপনি নিশ্চিত তো আপা? জি। জি। হ্যালো ভাইজান, এই যে ভাই একটু শুনবেন? আপনি আমার জিজ্ঞেস দিয়েছেন? আচ্ছা, আপনারা তো আগে কখনো এখানে দেখি নাই। আপনি কি এখানকার মেম্বার টেম্বার নাকি? না রে ভাই, আমি এই জায়গার মেম্বার টেম্বার না। কিন্তু আপনি আমার এইসব জিজ্ঞেস দিয়েছেন কেন? আপনার পরিচয়টা কি? আমি এই আশেপাশেই থাকি, এখানকারই। আপনি কি কাজে আসছেন এখানে? আচ্ছা ভাই, আপনি কি এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ জানি, কিন্তু আপনি কি জানতে চান সেটা বলেন। এখানে তো মহিলা পুরুষ সব প্রতিভাই থাকে, তাই না? হ্যাঁ থাকে তো। কিন্তু আমি যে ভিতরে ওই রিসেপশনে ওই মেয়েটারে জিজ্ঞেস করলাম, সে তো আমার বললো এখানে কোনো মহিলা প্রতিভা থাকে না।
রিসেপশনের মেয়েটাই কথা বলছে? জি। আচ্ছা, মহিলার প্রতিভা থাকলে কি হবে? আপনার সমস্যাটা কি বলেন তো? না মানে ভাই, ব্যক্তিগত মানে ওই পারিবারিক একটা দ্বন্দ্বের কারণে আমার বউ রাগ করে ঢাকায় চলে আইছে। তা আমি খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়েছি যে উত্তরাতেই এবং এইরকম একটা প্রতিষ্ঠানেই আমার বউটা থাকে। আমি সেই খোঁজ নিয়ে এই জায়গায় খোঁজ নিতে গেলাম, ওই যে রিসেপশনের মেয়েটা সে বললো যে এই জায়গা নাকি কোনো মহিলা প্রতিভাই থাকে না। আচ্ছা, রিসেপশনের মেয়েটাই আপনার এই কথা বলছে না? জি। আচ্ছা ভাই, আপনি আমার একটু উপকার করেন না, মানে আমি কি করতে পারি? আপনি এক কাজ করেন ভাই, আগামীকালকে এখানে আমার সাথে দেখা করেন। আপনার ওয়াইফ যদি এখানে থেকে থাকে বা তার কোনো খবর যদি আমি দিতে পারি আপনাকে, আমি কালকে জানা দিব। কালকে তাহলে কখন আসবো ভাই? এই টাইমে চলে আসেন, আমি এই টাইমে থাকবো এখানে, ঠিক আছে? ভাই থাকবেন তো? আরে হ্যাঁ ভাই, থাকবো। তাহলে চলেন এক কাপ চা খেয়ে আসি। না ভাই, চা খাবো না, আমার কাজ আছে। ভাই ভাই, এক কাপ চা খেলে আমার খুব ভালো লাগতো। আর মোটর সাইকেল আছে না আপনার? টান দিয়ে চা খেয়ে চলেন। ঠিক আছে, দাঁড়ান একটু। জি। কি করছেন? কিছু না, এমনি টিভি দেখছিলাম। আমি তো দেখলাম আপনি ঘুমোচ্ছেন। ওই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। সম্ভবত আপনার হাজবেন্ড এসেছিলেন। মানে কখন এসেছে? এখন কোথায়? এত অস্থির হওয়ার কিছু নাই, আমি ওনাকে বিদায় করে দিয়েছি। বিদায় করে দিয়েছেন বলতে মানে কখন এসেছিল, কি বললো, আপনি কি বললেন আমাকে একটু খুলে বলেন তো। খুলে আর কি বলবো, উনি এখানে এসে নানান কৌশলে বোঝার চেষ্টা করছিল আপনি এখানে আছেন কিনা। মানে আমার নাম ধরে খোঁজ করলো? হ্যাঁ, একটা পর্যায়ে তো আপনার নাম বললো। আপনি কি বললেন? আমি বলেছি বিউটি নাম এখানে কেউ থাকে না। আপনার কথা বিশ্বাস করলো? বিশ্বাস না করার তো কোনো কারণ দেখছি না। আমি যেভাবে বলেছি আমার তো মনে হয় উনি সেকেন্ড টাইম এখানে আর আসবে না। আপনি ওকে চিনেন না? ও যেরকম মানুষ, ও একবার যেহেতু এই বাড়িটা টার্গেট করেছে, ও অবশ্যই আসবে, আবার আসবে। আবার আসলে আমি আবার একই কথা বলবো যে বিউটি নামে কেউ থাকে না, তাহলে তো হলো। লিজা, আমার না ভীষণ ভয় লাগছে। আমি এখন কি করব? ভয়ের কিচ্ছু নেই, আপনি একটু সাবধানে থাকবেন আর নিচে নামবেন না, তাহলেই হবে। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আর কোনো কিন্তু নাই, আপনি থাকেন, আমি আসি। আপনি কি একবারে চলে যাচ্ছেন? আমার অফিস আওয়ার তো শেষ, থেকে কি করব, কাল দেখা হবে। থাকেন, একদম ঘাবড়াবেন না কিন্তু। ওই আসলে নিচে গেলাম তো, কাউকে দেখলাম না, তাই নিজেই উপরে উঠে আসলাম। একটু মজিদ ভাইয়ের সাথে দেখা করবো, উনি কি আছেন? আমি বলতে পারছি না আছে কিনা, আপনি গিয়ে দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে কে? ও আপনি? হ্যাঁ আমি। কেন, আপনি কি ভয় পেয়েছেন? না। আচ্ছা, মজিদ ভাই কি আছে? মজিদ ভাই তো নেই, উনি বাইরে গেছেন। কোথায় গিয়েছেন, কখন আসবেন, আপনি কি বলতে পারবেন? আমি জানি না। না, আমি আসলে গিটার বাজিয়ে মজিদ ভাইয়ের গানের সাথে একদিন প্র্যাকটিস করলাম তো, তাই ভাবলাম আজও একটু করি আর কি। অবাক হচ্ছেন যে আমি এটা বাজাতে পারি আর আমার প্রতিভার বিকাশ হচ্ছে। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না যে? আমি কি বলবো? না, আমার প্রতিভার বিকাশ হচ্ছে, আমি গিটার বাজাতে পারছি, আপনার ভালো লাগছে না? আপনাকে কি প্রতিভার বিকাশ ঘটাতেই হবে না?
আপনি বকা দিচ্ছেন কেন? আপনি কি খুশি হননি? খুশি হয়েছি, আমি ভীষণ খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। আপনি এখন আমার চোখের সামনে থেকে যান। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি হয়তো বা আমার প্রতিভার বিকাশের উপর ভরসা করতে পারছেন না। ঠিক আছে, আমি তাহলে আপনাকে একদিন 1 ঘন্টা গিটার বাজিয়ে শোনাবো, তাহলেই আপনি বুঝতে পারবেন আমার প্রতিভার কতটুকু বিকাশ ঘটেছে। কি শুনবেন না? শুনবো না মানে? অবশ্যই শুনবো, আমাকে তো শুনতেই হবে। আপনি কি এখন যাবেন? একটা কথা বলি, আপনি রাগলে না অনেক সুন্দর লাগে। আমি আপনাকে এখান থেকে যেতে বলেছি। এই যে এটাই অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। স্বচ্ছ। ও ভাই, ভাই আপনি আমার এই মেঘলার মধ্যে ছাদে নিয়ে আসলেন কেন? আরে ভাই, গুড়ের মধ্যে থাকতে থাকতে, বদ্ধ কাজার মধ্যে থাকতে থাকতে তো আপনি পাগল হয়ে যাবেন গা, মাথা মতো আটকে যাবো গা। মাঝে মধ্যে ছাদে আসবেন, সুন্দর হাওয়া বাতাস খাইয়া মেন্টালটা ফ্রেশ হবে, ভালো লাগবে, বুঝুন না কে? হ্যাঁ, এই জায়গায় এসে আসলে মনটা মধ্যে ভালো লাগতেছে। ওই গ্রামের বাতাসের মতো এনে একটু সুন্দর বাতাস আছে, বুঝতে পারছেন? কিন্তু ভাই, ঘটনা হচ্ছে আপনি নিচের থেকে মানে যেভাবে ডাইয়ে নিয়ে আসলেন, আমি বললাম কি একটা গোপন কথা আমারে কবে। না রে ভাই, গোপন কথা কি? জীবনের সব কথাই গোপন, আবার সব কথাই ওপেন। আপনার সাথে গল্প সল্প করলাম, গল্প সল্পর সময় যে বাড়িওয়ালার মাইয়া আছে না, টুম্পা ম্যাডাম, উনি যদি আসে ছাদের মধ্যে, তো ওনার সাথে একটু পার্সোনাল কথা আছে। কথাটা যখন বলবো, আপনি দয়া করে ওই যে সিঁড়িঘরের সামনে একটু কারাইবেন আর কি। কেন ওই সিঁড়ি করে আমি দাঁড়ায় থাকবো কেন? না, সিঁড়ি করে দাঁড়াইবেন, ওই যে বাড়িওয়ালা আছে না, যদি বাড়িওয়ালা উপরে আসে, আর ওই যে তার একটা ফুলা আছে খুব ফান্ডা কিসিমের, মানে টুম্পা ম্যাডামের সাথে কথা কমো, বাই চান্স কি পাবে না পাবে, ভালো কথা বলবো খারাপ পাবো, তো আসলে একটা সিগন্যাল দিবেন আর কি, বুঝছেন নাকি? আচ্ছা ভাই, সিগনাল? আচ্ছা সিগনাল না হয় দিলাম, তারপরে আমি কি করবো? তারপরে আর কি তা করবেন, সুদা ঘরের মধ্যে গিয়া সুন্দর করিয়া বাঁশি বাজাইবেন, এই তো হয়ে গেল শেষ। আচ্ছা ভাই, ওই বাড়িওয়ালার মায়েরা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা কি করবো, না দাঁড়ায় থাকবো? আরে কি করবো মানে, গল্প সল্প করবো। আপনার জীবনের তো অনেক ঘটনা আছে, চুরির ঘটনা আছে না, কোন না একটা গল্প কোন, ট্রেজেডি গল্প কোন, আর নাহলে একটা সুখের গল্প কোন না শুনি। না ভাই, এই চুরি জামারের কথা আর কবেন না, আমি আর ওই লাইনের মধ্যে না, আমি আর ভালো হয়ে গেছি, শিল্পীর দলে চলে গেছি, ওই কথা মনে করতে চাই না রে ভাই। আরে ভাই, জীবনটা এত সোজা না, জীবনে চলার পথে ফার্স্ট টেন্স ভুলে গেলে হবে না, ফিউচার টেন্সে ভালো করে চলতে হইলে ফার্স্ট টেন্সটা মনে করতে হবে, অতীতটা মনে করতে হবে। অতীতে আপনি যে ঘটনাগুলি ঘটছে এগুলি মনে করলে ভবিষ্যতে আপনার চলার পথ অনেক সুন্দর হবে, মসৃণ হবে, বুঝতে পারেন নাকি? কোন না একটা গল্প কোন, গল্প কোন। ঘটনা একটা করছি ভাই, তা কিন্তু ঘটনা কাউরে কবেন না, আপনার মধ্যেই রাখবেন, লজ্জার কথা, বুঝতে পেরেছেন? চুরির ব্যাপার। ঠিক আছে রে ভাই, কাউরে কমু না, আপনি কোন তো। ঘটনাটা হচ্ছে কি ভাই, কুরবানি ঈদের সময়, হ্যাঁ, গাবতলির হাটে, হ্যাঁ, আমি গেছি সেই টা চুরি হতে। এখন একটা লোক রে তো মনে করেন বহুক্ষণ ধরে লক্ষ্য করতেছি, লক্ষ্য করতে করতে দেখি একটা সাদা ড্রেস পরা লোক, হ্যাঁ, তার গরুটা কেবল বিক্রি হয়েছে পাক্কা 35,000 টাকা। সুযোগ বুঝে মনে করেন ওটা আমি তো দিলাম মাইরি। 35,000 টাকা? এত টাকা? ওরে বাবা, এত টাকা দিয়ে কি তা করলেন? হ্যাঁ, মনে করেন যে টা দিয়ে আমি কি করবো সেটা তো হিসাব করা হয়ে গেছে জাতি জাতি, কিটা আমার কাছে কয়টা পায়, কারে কত টাকা দেবো, ভাগ ভাগ করি আমার সব মোটামুটি রেডি, বুঝতে পারছি? এর মাঝখান দিয়ে আমি আস্তে করে একটা গলির মধ্যে ঢুয়ে পড়লাম, গলির মধ্যে ঢুয়ে মনে করেন আমার সেই ঘাটিতে সেটা থলিয়াটা কেবল বাইর করতে গেছি। হ্যাঁ রে ভাই, সে যে কি কথা কব রে ভাই, আমার টার আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তো খুঁজে পাচ্ছি না, কোনো জায়গা টা নেই। বুঝছি বুঝছি, চোরের উপর বাটপারি আর কি। আর কোয়েন না রে ভাই, আমার টাকা কয়টা যে আবার কিটা চুরি করলো আমি টেরও পাই। আর একটা ঘটনা, আর একটা বলার দরকার নাই কিয়া, টুম্পা ম্যাডাম চলে আসছে, আপনি যেটা বলছি সিগন্যালটা দিবেন, ঠিক আছে? ওখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো আছি। ওই দিনের ঘটনার পরে তো আপনার সাথে আর দেখাও হয় না, কোথাও হয় না।
মনটা খালি আনচান আনচান করে আপনার সাথে কথা বলার জন্য। কি চান করছেন? আনচান আনচান মানে হইলো আর কি, মানে কথা বলার খুব ইচ্ছা জাগে আর কি। বলেন। কত কথাই তো বলতে ইচ্ছে করে। আকাশেতে কত তারা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা মিটমিট মিটমিট করিয়া জ্বলে, কিন্তু ওই পূব আকাশে একটা তারা, সন্ধ্যা তারা জলমল জলমল করিয়া জ্বলতে থাকে। এই তারাটা হইল আপনি। বাহ, কিন্তু এটা তো গেল রাতের বেলার উদাহরণ, মানে তারা তো সবসময় সন্ধ্যার পরে ওঠে। আপনি দিনের বেলার একটা উদাহরণ আমাকে বলেন। দিনের বেলার কথা যদি কোন, দিনের জলমলে আলোতে কত পাখি উড়িয়া বেড়ায়। কৌয়া ওড়ে, বুলবুলি ওড়ে, টুনটুনি ওড়ে, ফেচ্চা পাখি ওড়ে, কিন্তু ময়না পাখি সে তুই একটাই, সেটা হলো আপনি। কি বলেন? ময়না পাখি তো অহরহ ওড়ে। উঠতে পারে আকাশেতে, কিন্তু আপনি তো আমার এই মনের ও ভাই, ময়না পাখি। ভাই সিগন্যাল। আমার মনের মাঝের যে ময়না পাখি সেটা হলো আপনি। যখন আপনি আমার মনের দরজায় টাং টাং করে বাড়ি মারেন, সেটার যে কি আহ্বান, মনে হয় সবকিছু ভাঙ্গিয়া চলিয়া ভাই, যায়। সিগন্যাল। কিসের সিগন্যাল? সিগন্যাল। সিগন্যাল আসবে কোন থেকে? ভালো আছেন নাকি? কি স্যার, মনের দরজায় কি টুংটাং? না, মানে মনের কথাটা জিজ্ঞেস করতেছিলাম আর কি, আপনার কথাই বলতেছিলাম। এরিও, হ্যাঁ তুই তোরে কি হলো? হ্যাঁ, তে আল্লাহকে মনের কথা কইতে আছে। মনের কথা নেই কেন? তুই উপরে উঠে এসেছিস কিলে, যা নিচে যা। মনের কথা মনে তাই না? হ্যাঁ, আরে আয় তো, আমি আপনার মানা করছি না যে আমার বোনের পিছে পিছে ঘুরবেন না? হ্যাঁ, আপনি আমার বোনের পিছে পিছে ঘুরেন কেন? আমি আপনার বলছি না আমি যেন আর না দেখি। আপনার বোনের পিছনে পিছনে ঘুরতে আছে কি? আমি তো আমার মনের কথাটা বলার, এত জোরে কথা বলবেন না ভাই, হার্ট অ্যাটাক হইতে পারে, বুঝছেন নাকি? আপনার জন্য তো অপেক্ষা করতেছি, আপনার গিটার শুনবো এই জন্য অপেক্ষা করতেছি। এই আপনি গিটারের কি বুঝেন? আপনি গিটার না, কিচ্ছু বুঝি না, বুঝার জন্যই তো আপনার অপেক্ষা করতেছি। বাজাইবেন, আমি একটু শুনবো আর কি। না, আপনি শোনা লাগবে না। আপনি উপরে উঠছেন কেন? আল্লাহ কি তখন উপরে উঠবো না? আমি একই বিল্ডিং এ থাকি, কোন উঠবো? অন্যের বিল্ডিং এ গিয়ে উঠবো নাকি? না, আপনাদেরকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, আপনাদেরকে ছাদ ভাড়া দেওয়া নাই। আপনি ছাদে উঠতে পারবেন না। কিতা কিতা কই রে ভাই, ফ্ল্যাট ভাড়া নিছি, ছাদে উঠুম না? আপনার মতো বিল্ডিং আমার বাড়ি তো 4-5টা আছে, আমরা তো এরকম সিস্টেমে ভাড়া দেই না রে ভাই। বিল্ডিং ভাড়া দেই মানে ছাদ ভাড়া তো অটোমেটিক্যালি হয়ে যায়। বাজার না একটু শুনি। আপনি শোনা লাগবে না, অসহ্য। আপনি যান যান, শুনার না একটু, কিতা হয়েছে? কখনো ছাদে উঠবেন না, যান। ছাদে উঠবো এটা কোনো কথা হইলো? ভাড়া থাকি এক জায়গায়, ছাদে কি উঠবো এক জায়গায় নাকি? একটু বাজাইলে মনটা ভালো লাগতো। আপনি যান এখান থেকে। কি ব্যাপার মজিদ ভাই, আপনি কোথায় ছিলেন বলেন তো? সারা দিন ধরে আপনাকে এতবার খুঁজছি কিন্তু পাচ্ছি না। কি করবো, আপনারা ছুটি দেবেন না, মনটা অস্থির লাগতেছিল তাই ঘুরে এলাম। কিসের জন্য খুঁজতেছিলেন? আপনাকে সরি বলার জন্য। তাহলে বলেন। সরি। তাহলে এখন বলেন সরি বললেন কিসের জন্য? এই যে আমার জন্য একজন আপনাকে থ্রেট করেছে, এই জন্য। আপনি কি গুন্ডোর কথা করছেন? জি, আমি গুন্ডার কথাই বলছি। ও, তাও তো ওরা আমি গুন্ডো তো। গানের মধ্যে শোনেন নাই, সুসোর গায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে, স্বভাবই ওরা। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু মনে করেননি তো? না, কি মনে করব, কুকুরের কাজ কুকুর করেছে আচ্ছা কাম। ঠিক আছে, আপনি যান। আচ্ছা। লিজা দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার সাথে আমার কোনো জরুরি কথা নাই তো? তুমি বললেই হবে যে জরুরি কথা নেই? হ্যাঁ, আমি বললেই হবে। তুমি ব্রেকআপের মানে বোঝো না? তুমি আবার আমার সাথে দেখা করতে আসছো কেন? আমি কোনো ব্রেকআপ মানি না। কিসের ব্রেকআপ? তুমি বললেই হবে নাকি? আচ্ছা শোনো, মাথা ঠান্ডা করো, একটা জায়গায় বসি, কথা বলি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো।
কোনো সমস্যারই সমাধান হবে না। তুমি আগে মজিদ ভাইয়ের কাছে মাফ চাইবা, মাফ না চাওয়া পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ব্যাস। লিজা, কি মানিকলাল জি, দোল আর ঝুনঝুনে নিয়ে আপনি এখনে যান? আপনি ঢুকিয়ে আমার একটা অপমানজনক কথা কেন করলেন কোন দি? ইয়াল্লা, কিতা অপমান করলা? এই যে সঙ্গীতের যন্ত্রপাতির নাম ভুল করছেন। ও, কিরাম কথা কলাম? কি ভুল করলাম? এই যে সুন্দর একটা যন্ত্র, এটার নাম আপনি ঝুনঝুনি করছেন কেন? এটার নাম তো জিপসি। রাখেন নি আপনার জিপসি। আপনি একটা সিগন্যাল দিতে কইলাম, আপনি কিতা সিগন্যাল দিলেন রে ভাই? না ভাই, আমি তো মনে হয় ঠিকই সিগন্যাল দিছিলাম। কেন আপনার কলাম না ভাই সিগন্যাল, সাথে তো ভাই ঢুকে পড়লো না। ভাই ঢুকিয়ে বললো? আপনি যে কইলাম আমি টুম্বা ম্যাডামের সাথে কথা কইতাছি, কেউ যদি আসে একটা গ্রিন সিগন্যাল দিবেন, আপনি এটা কিতা দিলেন? আপনি কি কমন সেন্স নাই? আপনি তো মজিদ মিয়ার কুলুন। ভাই কুলুনটা কি ভাই? কুলুন মানে হলো ডুপ্লিকেট। ডুপ্লিকেট ডুপ্লিকেটটা কি? ফটোকপি। ফটোকপি। আপনি কোন সমস্যা কি জানেন? একটা কইলে আরেকটা বুঝে। এত করে ভালো করে বুঝাই বললাম যে একটা গ্রিন সিগন্যাল দিবেন, সফট গ্রিন সিগন্যাল। আপনি কিতা দিলেন মিয়া? আপনি এমন সিগন্যাল দিলেন যে আমার একবার লাল বাতি জ্বালাই দিলেন। কিচ্ছু হবে না, আপনি তো খালি চুরি করতে পারবেন। একদম ফালতু কথা বলেন, এই সোয়ার পর কবে লাগবে দিল? তা কিনা কমু? এত যাচ্ছিলাম ভালো খাতো দিলেন না যাচ্ছে। বলে মানুষের জিনিস খালি চুরি করতে পারবেন, সফট করে কেমনে সিগন্যাল দিতে হয় চুরি করে এটা জানবেন না। মজিদ সাহেব চা খাচ্ছেন? জি, আপনি খাবেন স্যার? না না, আমি চা খাবো না। আমি আপনাকে খুঁজছিলাম অন্য একটা দরকারে। ও, বলেন দিনি। ওই হয়েছে কি, যদিও আপনি আমার থেকে অনেক জুনিয়র প্রতিভা, জি, কিন্তু কি কারণে যেন এমডি স্যার আপনাকে খুব পছন্দ করে। তো আপনি যদি আমার হয়ে ওনাকে একটা রিকোয়েস্ট করতেন। রিকোয়েস্ট করতে তো কোনো অসুবিধে নেই, বৈধ হলে করবো না কেন? কি রিকোয়েস্ট বলেন দিদি? না না, বৈধ। হয়েছে কি, স্যার আমাকে বলেছিল আমার একটা পরীক্ষা নিয়ে যদি আমি উত্তীর্ণ হই তাহলে এফডিসিতে পাঠিয়ে দেবে, কিন্তু কি কারণের জন্য বারবার পিছিয়ে দিচ্ছে। কি করছেন? ডেট দেয়নি অথচ ডেট পিছ হচ্ছে, কিরাম করে ভাই? না না, পরীক্ষার ব্যাপারে কথা যখন উনি বলছিল তখন আমার কাছে মনে হয়েছিল 2-1 দিনের মধ্যে বোধহয় ডাকবে, কিন্তু কি এক রহস্যময় কারণে পরীক্ষাটা নিচ্ছে না। ও, তাহলে ভাই আমি কি করব? আপনি যে এমডি স্যারকে বলবেন বকর সাহেব সম্পূর্ণ প্রস্তুত, আপনি কাইন্ডলি ওনার পরীক্ষাটা নিয়ে নেন। ও ভাই, তাহলে আপনি প্রস্তুত মানে ওই যে আগে তো লাফাতি দিয়েছি, মানে আপনি যে যেটা নাচ বলেন কি সেরামই আছে না আরো? আরে না না, এখন আমি অনেক ডেভেলপ করেছি না। ও, উন্নতি হয়েছে না? জি। তাহলে তো ভালো, কিন্তু ভাই আমি আপনার নাচ না দিয়ে তো সুপারিশ করতে পারবো না, তাহলে তো ভণ্ড হয়ে যাবো। নাচ দেখতে চাইলে দেখবেন না, আমি তো সবসময়ের জন্য প্রস্তুত। আপনি দেখবেন? দেখলেই তো ভালো হয়, তাহলে বলতে পারবো ভাই। কি ডাক্তার নয়? ওই যে এমডি স্যার ওনার একটা পরীক্ষা নেবে নাচের, তা আমার কাছে সুপারিশ করার জন্য। তা আমি সুপারিশ করবো, নাচ না দিয়ে তো সুপারিশ করাটা ঠিক হবে না, তাহলে আমি ভণ্ড হয়ে যাবো না? ওরে বাপরে, না না, না দিয়ে করা যাবে না। আপনি নাচেন ভাই? নাচবো, কিন্তু একটু প্রবলেম হলো কি, ওই মিউজিক ছাড়া নাচের ঠিক রিদমটা। ওই যে ঢোল আছে, আমি এটা বাজাবো। আমরা তো গান করতে আসছিলাম, সমস্যা নেই, আমরা একটা গান গাচ্ছি, আপনি নাচ। ঠিক আছে, জবটা একটু ওইদিকে দেন। জায়গা লাগবে একটু না, তা তো টেবিলটা সরা দিয়ে হবে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি এই জায়গাটা বসি। আর একটু মোটামুটি ভালো আছে, শুরু কর। তাহলে রেডি আপনি? একটা নাচের গান গাই তাহলে। হ্যাঁ, তালটা যেন বেশ ভালো থাকে। সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, আপনি গান জুম। ময়না ছল্লাত ছল্লাত চলে রে, এখন পানে যায় না করে রে, কার লাগিয়ে চলা রে, শাল বিয়ালের বন ছেড়ে ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লই গুর গুর করি এই বাসনা পানে। ময়না ছল্লাত। ভাই কি করতেছেন ভাই? হাই জাম্প দিচ্ছেন
দিচ্ছেন কিসের জন্য? এটা হাই জাম্প না, তাহলে এটা হচ্ছে আপনার ওই আধুনিক নাচের একটা নতুন মডেল। ভাই রে ভাই, তাই হ্যাঁ। এই অবস্থা কোন অবস্থা? ওই যে নাচের মানে আগে যে লাফাতি আপনার দিয়েছি আমি তো লাভ আরো বাইরে গেছে ভাই। ভাই আমার মনে হয় যে আমি বুঝতে পারতেছি না, আমি না বুঝে ভাই সুপারিশ করতে পারবো না। আরে ঠিকই কইছেন ভাই। শোনেন, ওখানে ভাই আপনি একটা কাজ করেন, আপনি উপরে যান, যাইয়ে এই যে লাফানোটা বাদ দিয়ে নাচের যে সঠিক নিয়ম সেটার মধ্যে ঢুকে পড়েন, তারপরে সেটা শিখে আমার গানের মধ্যে ঢুকে পড়ে দেবেন। চুপ করেন, আপনাদের মস্তিষ্ক এখনো আধুনিক হয়নি, অনেক পিছিয়ে আছেন আপনারা। লাগবে না, রিকোয়েস্ট লাগবে না। সেটাও হতে পারে। কিসের মধ্যে কি কথাবার্তা কয়, পাগল নাকি? না ওটা তো বুঝিনি, এর আমার হতে পারে তো ওটা খুব সুন্দর নাচ, আমি তো বুঝিনি, না বুঝে করতে পারবো। দরকার নেই ভাই, আমরা গান করি। এই গানটাই তো গাই আবার না? হ্যাঁ, ধরেছেন গান। ও ময়না ছল্লা তো চলে রে, শোনো পালে তাই না রে, করে দে তোর লাগিও তলা রে, শালপিয়ালের বন ছেড়ে ওই গামলা নদীর পাড়েতে, তোর সঙ্গ লই গুরগুর করি এই বাসনা প্রাণে। ময়না ছল্লা ছল্লা। এই যে ভাই, এই যে ভাই, একটু শুনবেন? আমার কোশ্চেন? জি ভাই। কি? না মানে আপনি কি এই প্রতিষ্ঠানে আছেন? হ্যাঁ, কে? মানে কোন পোস্টে আছেন ভাই? প্রতিভা পোস্টে। তাইলে কি ভাই আপনি প্রতিভা? আরে ভাই কোনে মিতে যে প্রতিভা পোস্টে আছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কিসের প্রতিভা? লাঠি খেলি, লাঠি। ও, আপনি লাঠি খেলেন? তাইলে তো ভাই আমি আপনারই খুঁজতেছি। কে? আরে ভাই, আমি লাঠি খেলা খুব পছন্দ করি। প্রতি বছর আমার গ্রামে আমি লাঠি খেলার আয়োজন করি। তাই নাকি? শুনি তো খুব ফাইন লাগলি ভাই। আচ্ছা ভাই, আমি যদি আমার গ্রামে লাঠি খেলার জন্য আপনারা নিতে চাই, আপনি যাবেন না? আরে ভাই যাবো না কে, লাঠি খেলা তো আমার নিশা পিসা। তো আপনার গ্রামের বাড়ি কোনে? ওই যে টাঙ্গাইলে গারিন্দা। ঘারিন্দা? এই ঘারিন্দা? জি জি জি। ও ঠিক আছে ভাই, তাহলে পরে কথা কব না। আরে পরে কেন ভাই, চলেন এখনই চা খাইতে খাইতে কথা কই। না রে ভাই, আমি সকালবেলা চা খাই না। সকালবেলা? মানুষ তো সকালেই চা খায়। আরে মানুষ খাইলে খাক, আমি সকালবেলা চা খাইলে আমার ভাতের খিদে নষ্ট হয়ে যায় রে ভাই। আমি এখন বাজারে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তাইলে আপনার সাথে বাজারে যাইতে যাইতে কথা কই। চলে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায়? আমি একজন ডাক্তার, আমার নাম ডাক্তার বাবর আলী। আপনি নিশ্চয়ই খুশি ম্যাডামের মা? জি। আচ্ছা, খুশি ম্যাডাম কোথায়? না, খুশি তো বাড়িতে নাই, কা ওষুধ আনতে গেছে। ঔষধ মানে? ঔষধ কার জন্য? কেলা ওর বাপের লেগা। কেন, ওনাকে আমি কালকে ওষুধ দিয়ে গেলাম। হ, আপনি তো ওষুধ দিয়ে গেছেন, মাগার আপনার ওষুধ খাইয়া হ্যাঁ আরো কাহিল হয়ে পড়ছে। ও তাই নাকি? আচ্ছা, রুগী এখন কোথায়? উনি আন ঘুমাইতেছেন। ওনার সাথে কিছু দেখা করতে পারবো? আরে মুশকিল তো, আমি তো কইলাম যে ঘুমাইতেছে, ঘুমাই না মানুষের লাগে আপনি কেমতে দেখা করবেন? না, ওনাকে না দেখলে তো আমি বুঝতে পারছি না ওনার কিভাবে কি হলো। ওনার বর্তমান পরিস্থিতিটা আমার জানা দরকার। আপনার জানানোর কোনো দরকার নাই কা, আমরা বালা ডাক্তার দেখাইতেছি, হ্যাঁ ওষুধও দিয়া গেছে, খুশি সেই ওষুধ আনবার গেছে। দেখুন, আমি যে খারাপ ডাক্তার সেটা আপনাকে কে বলেছে? আমি তো ওনার সঠিক চিকিৎসা ঠিক করছি। আমি তো কই নাই কা যে আপনি খারাপ ডাক্তার, মাগার আপনার ওষুধ খাইয়া রোগী তো ডাবল কাহিল হয়ে গেছে গা। না দেখুন, প্রত্যেকটা ওষুধের একটা অ্যাকশন রিঅ্যাকশন তো থাকবে। আমি মাত্র হয়েছে বুঝছি, খুশি তো বাইতে নাই কা, আপনি কারো কিছু কইবেন? দেখুন, বলছিলাম কি, খুশি ম্যাডাম আসা পর্যন্ত আমি না হয় একটু অপেক্ষা করি। ততক্ষণে যদি রুগীর ঘুম ভেঙে যায় তাহলে তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগটা পাবো আর কি। তার মানে আপনি কইবা চাইতেছেন যে খুশি আওয়া পর্যন্ত আপনি এনে বইবেন, এই তো? জি জি জি, খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আসেন এনে বসেন যান। আচ্ছা শুনুন, খুশি ম্যাডাম আসা পর্যন্ত এর মধ্যে যদি রুগীর ঘুম ভেঙে যায় তাহলে বলবেন আমার কথা একটু। ভাই 4 প্লেট ভাত আর 1 প্লেট আলু ভাজা দেন তো ভাই। এই 4 প্লেট ভাত আর আলু ভাজি দে তো। ভাই, আমি তো এখন ভাত খাবো না। আমি কি কইছি যে আপনি ভাত খাবেন?
না মানে ওই যে 4 প্লেট ভাতের কথা কইলেন। ওটা তো আমি খাবো। প্রথমে 4 প্লেটই লাগে, পরে আরো লাগবে। ও আলু ভাজাটা দাও। তো 4 প্লেট ভাত আপনি খালি আলু ভাজি দিয়ে খাইবেন? আরে ভাই, টাকা পয়সা ঝামেলা আছে তো, তো একটু সিটি খাই। ও না, ওই মাছ টাছ দিয়ে খান। কইলাম না রে ভাই, টাকা পয়সা ঝামেলা আছে, কথা কইেন না তো ভাই। ভাই ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না তো। এই একটা মাছ দে তো। না ভাই। আরে ভাই আপনি একদম চিন্তা করেন না, একজন খেলোয়াড় মানুষে আমি খাওয়ামু, এটা আমার ভালো লাগার একটা ব্যাপার আছে না, চিন্তা করেন না। নেন ভাই নেন। আচ্ছা ভাই। জি ভাই। আপনি আমার খোঁজ পেলেন কেমন করে রে ভাই? ভাই আল্লাহ আপনারে মিলাই দিছে। আচ্ছা ভাই, এই প্রতিষ্ঠানে আর কি কি প্রতিভা আছে? একজন মনে করেন কি খালি গান গায়, সেইরকম গান গায়। আর একজন কবিতা লেখে, একজন ডাক্তারি করে, একজন আছে, একজন আছে ভাই চুরি করে, আর একজন যে আছে রে ভাই অভিনেত্রী, অভিনয় করে, সেই সুন্দর রে ভাই, ফাইন লাগে। আচ্ছা ভাই, তার নাম কি বিউটি? হ্যাঁ। তার নাম আপনি জানলেন কিরম করে? না মানে ভাই, বিউটি আমার স্ত্রী। আপনি বিউটির জামাই? আপনি তো খুব খারাপ মানুষ, আপনার সাথে তো আমার কোনো কথাবার্তাই নাই। ভাই ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝেন। স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান হয়, তাই না? তেন ওই মান অভিমানটা, এই এত ছোট মাছ কে, একটা বড় দে মাছের মাথা দে, তাড়াতাড়ি দে। ভাই আপনি চিন্তা করেন না তো, তাড়াতাড়ি দে। ভাই ভাই একটু বোঝেন ভাই, এই ভাঙ্গা সংসারটা আপনি যদি একটু জোড়া লাগাই দিতে পারেন, আপনি একটু খালি মিলাই দেন আমারে। আমার বাপে কাঁদতেছে, আমার মায়ে কাঁদতেছে, আমার সংসারটা পইরা রইছে রে ভাই। আমার ওই ভাঙ্গা সংসারটা আপনি একটু জোড়া লাগাই দেন রে ভাই। আমি আমার বউটারে নিয়ে যাইতে চাই, আপনি খালি আমারে একটাবার একটু দেখা করার ব্যবস্থা করে দেন। আমি খালি ওর মানটা ভাঙ্গামো। আমি কত কষ্ট করে এই জায়গাটার খোঁজ পাইছি, তারপরে আপনার লগে আমার দেখা। এখন আপনি আমার একমাত্র রাস্তা, আপনি আমার একটু দেখা করে দেন, একটু মিলাই দেন। আমি আমার ভাঙ্গা সংসারটা জোড়া লাগাইতে চাই রে ভাই, খুব কষ্টে আছি ভাই। ভাই আপনি একটু দয়া করেন রে ভাই। কি ব্যাপার, আপনি আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছেন কেন? ও আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? ওই যে আপনার কলেজের সামনে এসে দাঁড়াইছি, সেটা বুঝতে পারিনি। মানে কি, আপনি রাস্তা ভুল করে চলে এসেছেন? না, রাস্তা ভুল করিনি তো, সেনাপথেই আইছি। না এসে যদি দেখতাম যে কলেজটা এনে নেই, তাহলে পরে বুঝতাম যে রাস্তা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলেই যখন এসেছেন আপনি এখানে অপেক্ষা করেন, আমার দুটো ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি ক্লাস করে আসছি। আসবেন? আসবো না? না আসবেন তো। 2 ঘন্টা কিন্তু সময় লাগবে, দাঁড়িয়ে থাকতে পারবেন তো? 2 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো না। ও তাহলে তো আজকে আর দেখা হচ্ছে না। দেখা হচ্ছে না কিসের জন্য? বসে থাকবো। ওই তো, দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, থাকতে পারবেন তো? পারবো না কিসের জন্য? ঠিক আছে, আপনি তাহলে দাঁড়ান, আমি ক্লাস করে আসি। কোথাও যাবেন না? আচ্ছা শোনেন, ওই তো আমার হাতে তো ঘড়ি নেই, তাহলে 2 ঘন্টা কখন হলো সেটা বুঝবো কিরাম করে? আমি যখন চলে আসবো তখনই বুঝবেন 2 ঘন্টা হয়ে গেছে। ও তাই তো। তাই আসি। জোর করে কেন নেবো? তুমি আমার সাথে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে যাবো। তুমি আমার বউ না? বউ করবে না, খবরদার বউ করবে না। লজ্জা করে না তোমার? ঘরে বউ রেখে তুমি যখন বাইরে মেয়েদের সাথে ইয়ে করে বেড়াইতা, তখন মনে ছিল না বউর কথা? কি ভাই এরকম? ওই দাঁড়ান, আপনারা দাঁড়া কেমন ভাবি? হয়ে গেছে চলে। বিউটির সামনে শোনার পর থেকে আপনি আমার দিকে কিরম করে তাকাইতেছেন, চায়ের অর্ডার দিলেন, চা না খেয়ে চলে যাইতেছেন, ব্যাপারটা কি? না ভাই, আপনি যখন বলেন যে আপনি বিউটির স্বামী, সেটা শুনে আমার গা কিরম যেন গুল হয়ে উঠলো। গোসল না করে চা খাতে পারবো না ভাই। আপনি ওখানে কি উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ, মারামারি করবেন না। ও কিন্তু খুব ডেঞ্জারাস লোক, মহা ডেঞ্জারাস, সর্বনাশ হয়ে যাবে। কত বড় ডেঞ্জারাস, মিটার দিয়া ইঞ্চি ইঞ্চি করিয়া মাপিয়া লমু। আমার ভাষা শুনলে মনে করলাম যান আপনি কোথায় যান? এদিকে আসেন। আসেন। কে আপনি? আমার ভাই মস্ত প্রতিভা। আপনারা যাইতে কইছি, যান।
আপনি কই যান? বসেন। কি করেন আপনি? আন্নের প্রতিভা খোঁজার পিছনে কে আন্নারে হেল্প করছে? হ্যাঁ, আপনি হেল্প করছেন, আপনি হেল্প করি আরে উদ্ধার করি হালাইছেন। অহন আই যখন প্রতিভাবান হয়ে যেতেছি অখন আর আপনি সহ্য হইতেছে না। আপনাকে প্রমাণ করতে হবে আপনি বিউটির হাজবেন্ড। আরে ওনাকে ডাকলেই তো প্রমাণ পাচ্ছেন আপনি। আমি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হব আপনি বিউটির হাজবেন্ড, ততক্ষণ পর্যন্ত আমি বিউটিকে ডাকবো না। বুইরা লজ্ঞা বাজলাম কই, বুইরা জানি গেল কই, বুইরা লজ্ঞা বাজলাম কই, বুইরা জানি গেল কই, মইলাম মইলাম রে দারুণ বুইরা ভালো মইলাম। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘ